দর্শক সমকাল লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি কারওয়ান বাজার থেকে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়া কিছুটা বৃষ্টি ভাবাপন্ন ছিল এবং এই বৃষ্টির পরে রাজধানীতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা যেমন দেখা গিয়েছে, তেমনি এই জলাবদ্ধতার পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে রাজধানীর যেই বিজয় সরণি এবং ফার্মগেট হয়ে বাংলা মোটর যাবার যেই পথ এবং অপর প্রান্তে রাসেল স্কোয়ার থেকে এফডিসি মোড় হয়ে যেসব গাড়ি অন্যদিকে যাচ্ছে সেই গাড়িগুলোর চিত্র এবং আপনাদের সাথে যুক্ত আছে আমি এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে। এবং দর্শক জানেন যে এই কারওয়ান বাজার এমন একটি সিগন্যাল পয়েন্ট, এইখানে অনেক সময় দীর্ঘ সময় সিগন্যালে থাকতে দেখা যায় যানবাহনে। তবে এই মুহূর্তে কারওয়ান বাজারের যে পরিস্থিতি, আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলছিলাম, ট্রাফিক পুলিশের সদস্যরা বলছিলেন যে সকালে যেমন বৃষ্টি হয়েছে এবং আজকে বৃষ্টির পরেই এই মুহূর্তে কারওয়ান বাজারে যেমন যানজট বলতে তারা বলছেন যে বিভিন্ন রুটের যে গাড়িগুলো সেই গাড়িগুলোর কিছুটা অস্বাভাবিক চাপ বাড়ার কারণে তাদেরকে সিগন্যাল মেনটেন করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দর্শক এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি উত্তরা থেকে যে সকল গাড়ি বাংলা মোটরে যাবার জন্য আসছে সেই গাড়িগুলোকে কিন্তু একটু বেশি সময় ধরে সিগন্যালে থাকতে হচ্ছে এবং সেই রুটের গাড়ির চাপ অনেকটাই বেশি। বিশেষ করে যে সকল গাড়িগুলো বাংলা মোটর মুখী, অর্থাৎ বিজয় সরণি পার হয়ে ফার্মগেট পার হয়ে এই কারওয়ান বাজার হয়ে বিজয় সরণির পরে ফার্মগেট হয়ে যে গাড়িগুলো এখন কারওয়ান বাজার সিগন্যালে রয়েছে, এই গাড়িগুলোর অধিকাংশই রুট কিন্তু এই বাংলা মোটর এবং শাহবাগের দিকে। তবে ট্রাফিক পুলিশের সদস্যরা বলছিলেন যে আজকে প্রধান উপদেষ্টার মুভমেন্ট থাকার কারণে এই 10টা পর থেকেই মুভমেন্টের কারণে কিছুটা যানবাহনের চাপ ছিল এবং সিগন্যাল অন্যান্য রুটগুলোতে কিছুটা সময় দীর্ঘায়িত ছিল। সেই সাথে বৃষ্টির পরে এই মুহূর্তে গাড়ির যেমন চাপ বেড়েছে এবং সেই সাথে আমরা কথা বলছিলাম এবং যারা পথচারী রয়েছেন তারাও বলছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে তাদের যাতায়াতে অনেকটা বেশি সময় লাগছে। এবং এই মুহূর্তে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কারওয়ান বাজারের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে। তবে বলে রাখি যে আজকে বৃষ্টির পর থেকেই শহরে যেমন বিভিন্ন এলাকায় পানির যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা দেখা গিয়েছে এবং সেই সাথে রাজধানীতে কিন্তু তীব্র যানজট কিন্তু আজকে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে দর্শক বলে রাখি যে বিশেষ করে এই বৃষ্টির কারণে রাজধানীতে বিভিন্ন জায়গায় যেমন জলাবদ্ধতা তৈরি হয়, তেমনি এই জলাবদ্ধতার পাশাপাশি রিকশার কিন্তু চাপ অনেকটা দেখা যায় প্রধান সড়কগুলোতে এবং বৃষ্টির কারণে রিকশার চাপ কিছুটা যেমন বাড়ে তেমনি যানবাহনের চাপও বাড়ে। সেই সাথে যারা পথচারীরা রয়েছেন তারাও বলছেন যে অন্যান্য দিনের তুলনায় তাদের আজকে গন্তব্যে যেতে বেশি সময় লাগছে। দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে সকল যানবাহনগুলো উত্তরা থেকে আসছে এবং যে যানবাহনগুলো বিজয় সরণি এবং ফার্মগেট পার হয়ে বাংলা মোটর এবং শাহবাগমুখী সেই গাড়িগুলো এখন শাহবাগে কিছুটা দীর্ঘ সময় তাদের সিগন্যালে থাকতে হচ্ছে এবং সেই রুটের কিন্তু যানবাহনের চাপ অনেকটা বেশি অন্যান্য রুটের তুলনায়। অর্থাৎ উত্তরা থেকে যে গাড়িগুলো কারওয়ান বাজার হয়ে বাংলা মোটর এবং শাহবাগের দিকে যাচ্ছে সেই গাড়িগুলোকে অনেকটা দীর্ঘ সময় পাড়ি দিতে হচ্ছে। এবং বলে রাখি যে আজকে বৃষ্টির পর থেকে কিন্তু এই উত্তরা থেকে যে গাড়িগুলো বাংলা মোটর এবং শাহবাগমুখী অর্থাৎ যেগুলো কারওয়ান বাজার হয়ে যাচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু আমরা দেখছিলাম যে ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত দীর্ঘ যানজট কিন্তু লক্ষণীয় ছিল। যদিও ঢাকা শহরের যানজটের চিত্র নিত্যদিনের, তবে আজকে বৃষ্টির পর থেকেই যানজটের সেই মাত্রা কিন্তু অনেকটা বেড়েছে। এবং দর্শক বলি যে এই তীব্র যানজটে যে সকল পথচারী রয়েছেন তারাও বলছেন যে এই তীব্র যানজটে তাদের গন্তব্যে যাবার যে সময় সেই সময় অনেকটা বিলম্বিত হচ্ছে এবং যারা যেতে চাচ্ছেন গন্তব্যে তাদের
গন্তব্যে যাবার নির্ধারিত সময়ের চেয়ে আজকে অনেকটা বেশি সময় লাগছে। সেই সাথে দর্শক বলে রাখি যে আজকে সরেজমিনে দেখা যায় সকাল 10:30টার দিকে আগারগাঁও যে সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বেশি ছিল এবং ভোর থেকেই আজকে রোববার ভোর থেকেই রাজধানীতে যে বৃষ্টি সেই বৃষ্টির কারণে কিন্তু সকালবেলায় অনেকেই অফিসে বের হয়েছিলেন যারা সেই অফিসমুখী নগরবাসী কিন্তু অনেকটা বিপাকে পড়েন। সেই সাথে সড়কগুলোতেও আমরা দেখেছি যে জলাবদ্ধতা তৈরি হওয়ায় যানবাহনগুলোকে কিন্তু সামনে এগিয়ে যেতে অনেকটা বেগ পেতে হচ্ছিল। সেই সাথে দর্শক বলি যে বৃষ্টি হলে কিন্তু প্রধান সড়কে যেমন রিকশার চাপ বাড়ে তেমনই এই উল্টো পথে অনেক সময় যানবাহনগুলোকে চলতে দেখা যায় এবং এতে করে বিশৃঙ্খল অবস্থার যেমন সৃষ্টি হয় তেমনি ট্রাফিক পুলিশের যে সদস্য রয়েছেন তাদেরকে যেই ট্রাফিক সিগন্যাল মেনটেন করতে দেখা যায় তাদেরকে কিন্তু সেই ট্রাফিক সিগন্যাল মেনটেন করতে অনেকটাই বেগ পোহাতে হয় এবং তারা বলছিলেন যে এই বৃষ্টির পরেই বিশেষ করে এই কারওয়ান বাজারে যে রুট এবং অন্যান্য যে রুট রয়েছে সেই রুটগুলোতে যানবাহনের চাপ কিন্তু অনেকটাই বেড়েছে এবং বৃষ্টির পরে এখন কারওয়ান বাজার থেকে বাংলা মোটর মুখী যেই যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজট আমরা দেখেছি এবং এই মুহূর্তে ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে তারা এই রুটের যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে চেষ্টা করছেন যত দ্রুত পারা যায় এই সিগন্যালের মধ্য দিয়ে এই রুটের যে চাপ সেই চাপ কমাতে। এবং দর্শক বলে রাখি অন্যান্য রুটের যে যানবাহনের গতি সেই গতির তুলনায় উত্তরা থেকে বাংলা মোটর এবং শাহবাগমুখী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর গতি কিন্তু অনেকটাই কম এবং ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত যানবাহনের খুবই চাপ আমরা দেখছি এবং এই সরেজমিনে দেখা গিয়েছে যে আজকে সকাল থেকেই বিভিন্ন রুটে কিন্তু যানবাহনের চাপ বেড়েছে। সেই সাথে দর্শক বলি যে রাসেল স্কোয়ার থেকে যেই যানবাহনগুলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে কারওয়ান বাজারমুখী সেই যানবাহনগুলোও কিন্তু দীর্ঘ সময় সিগন্যালে রয়েছে এবং সেই যানবাহনগুলোরও গতি কিন্তু অনেকটাই ধীর এবং যারা এখানে যাতায়াত করছেন এবং যারা যাত্রীরা রয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম। যাত্রীরা বলছিলেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে তাদেরকে গন্তব্যে যেতে প্রায় দ্বিগুণ সময় লাগছে এবং একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে মিরপুর থেকে তিনি সাইদাবাদ যাবেন কিন্তু এই কারওয়ান বাজার পর্যন্ত আসতে তাকে 1 ঘন্টার বেশি সময় পার করতে হয়েছে। তিনি বলছিলেন যে প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট মতো সময় তাকে লেগেছে মিরপুর থেকে কারওয়ান বাজার পর্যন্ত আসতে। এবং সেই সাথে দর্শক বলি যে অন্যান্য রুটের যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোরও আমরা দেখছি যে দীর্ঘ সময় কিন্তু সিগন্যালে তাদেরকে থাকতে হচ্ছে এবং ট্রাফিকের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। ট্রাফিক পুলিশের সদস্যরা বলছেন যে বৃষ্টির পর থেকেই কিন্তু গাড়ির যেমন যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, সেই সাথে প্রধান উপদেষ্টার মুভমেন্ট ছিল। এই প্রধান উপদেষ্টার মুভমেন্টের কারণেই আজকে সকাল 10টার পরে এবং 12টার পরেও যখন প্রধান উপদেষ্টা এই রুট দিয়ে আবারও ফিরে যান তখন কিন্তু এখানে সিগন্যাল তাদেরকে একটু দীর্ঘ সময় মেনটেন করতে হয়েছে, যার কারণে এই রুটে কিন্তু গাড়ির যে চাপ সেটি অনেকাংশেই বেড়েছে এবং তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব হয় এই সিগন্যালগুলো ছোট ছোট সিগন্যাল দেওয়ার মধ্য দিয়েও তারা যেন এই গাড়িগুলোকে নির্দিষ্ট গন্তব্যে পার করে দিতে পারেন। দর্শক, এই ছিল
কারণ বাজারের সর্বশেষ পরিস্থিতি এবং রাজধানীর আরও বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে দেখা যায় যে যানবাহনের চাপ অনেকটাই বেশি এবং যাত্রীরা বলছেন যে গন্তব্যে যেতে তাদেরকে আজকে দীর্ঘ সময় পার করতে হচ্ছে। দর্শক দেখছিলেন সমকাল লাইভ, এই ছিল রাজধানীর সর্বশেষ পরিস্থিতি।